হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে এভাবে পাঁপড় তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। দেখতেই তো পারছেন কতটা পারফেক্ট হয়েছে আজকের এই চিপস। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের এই পাঁপড়গুলো বানানোর জন্য আমি বাজার থেকে কেনা শুকনো যে আতপ চালের গুঁড়ি হয় সেটা ব্যবহার করব। আপনারা চাইলে ভেজাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 3 কাপ আতপ চালের গুঁড়ি ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। একেবারে অনেক পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এই ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন। তো এই তো এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এটা একটু গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি। এখন সেখান থেকে একটু নিয়ে নিয়ে এভাবে রোল করে নিতে হবে। আর রোলটা খুব স্মুথলি করে নিতে হবে। এই যে এইভাবে কয়েক টুকরা আমি বানিয়ে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী প্রসেসে। কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা যে কোনো ফুড কালারই ব্যবহার করতে পারেন। এখন এই পানিটাকে বলক তুলে নিতে হবে। তো পানিটা যখন বলক চলে আসবে তখনই এর মধ্যে এই রোলগুলো দিয়ে দিতে হবে। তো রোলগুলো দেওয়ার পরে এটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে পানি ঝরিয়ে তুলে নেব। এখন উপর থেকে কিছু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখন 3-4 ঘন্টার জন্য এটাকে ফ্রিজ আপ করে রাখতে হবে। মানে নর্মাল ফ্রিজে আপনারা 4 ঘন্টার জন্য রেখে দেবেন। নর্মাল ফ্রিজে রাখার পরে এটা অনেকটা শক্ত হয়ে যায়। এখন একটা বটি নিয়েছি এরকম। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, তবে বটি দিয়ে কাটলেই বেশি ভালো হয়। আর বটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি। আর তেলটা মেখে নিলে স্মুথভাবে কাটা যায়, একটুও বাজে না। তো এভাবে সবগুলো আমি যতটা চিকন করে কাটা সম্ভব ততটা চিকন করে কেটে নিয়েছি। এখন এভাবে পাতলা করে ছড়িয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে 2 দিনের জন্য। ফিরে আসছি 2 দিন পর। তো 2 দিন পরে দেখুন আমার চিপসগুলো শুকিয়ে গেছে। এখন আপনারা চাইলে এটাকে সারা বছরের জন্য একটা বয়ামে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি আপনাদেরকে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই চিপসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিপস দেওয়ার সাথে সাথে দেখুন ফুলে কিন্তু উপরে ভেসে উঠবে। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটা এভাবেও খেতে পারেন, আবার চাইলে উপর থেকে ঝাল বা মিষ্টি ছড়িয়ে দিয়েও এটাকে খেতে পারেন। তো আমি এখানে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।